মৌসুম তথা বর্ষাকাল চলে গেছে অলরেডি। তো আমি চলে এসেছি আমাদের সেই ডাঙ্গা মাঠের জমিতে। মূলত ডাঙ্গা মাঠ বলতে এখন এখানে কেবল সবে ঘর বাড়ি তৈরি হচ্ছে, আর আমি সেই বন্ধু চলে এসেছি আপনাদের মাঝে ভিডিও। তো বন্ধুরা, কতটা পরিমাণে আমাদের এই জমিতে গাছরা বা আগাছা হয়েছে। মূলত এই জমিটাতে ভুট্টা ছিল, ভুট্টা কাটার পরে দেখেন এখনও কিন্তু এই ভুট্টার গাছ পড়ে রয়েছে, কিন্তু গাছগুলো পুরানোও হয়নি, এমন একটা অবস্থা। তো যাই হোক, ওগুলো উটার দিয়ে চুড়িয়ে দেওয়া যাবে। তো প্রকৃতি তার নিয়মে অবশ্যই চলে, সে কখনো কারো বাঁধাতে আটকে রাখে না, কেউ তাকে আটকে রাখতে পারে না। তো প্রকৃতি মূলত এই জমিগুলো ওষুধ দিয়ে পুরানো ছিল একবার করে। তো দেখেন কতটা পরিমাণে সবুজ যে আবরণে বা কার্পেটের মতো ঢাকা আবরণে ছেয়ে গেছে গোটা জমিটা। তো আল্লাহ তাআলার অশেষ কুদরত বা মেহেরবানি। তো আমি মূলত এসেছিলাম আমাদের এই জমিটাতে দেখতেই যে জমিটার কি অবস্থা। আমাদের পাশের জমিটাতে মূলত ঝাল লাগিয়েছে, তো ঝাল গাছ যদিও ততটা ভালো না, তো ঝাল আমরাও লাগানোর ইচ্ছা ছিল। তো যদিও ঝালের দাম এবছরে হবে কি না, বা ঝাল যতটা পরিমাণে লাগিয়েছে মানুষে, এতে দেখা যাচ্ছে ঝালের দাম থাকবে না, সেই জন্য আমরা ঝাল বুনিনি। মূলত জমিটাতেই পড়েই ছিল। এই জমিতে মূলত ঘাসের জমি বলতে গেলে যে প্রচুর পরিমাণে ঘাস হয়, যত ফসলই আবাদ করেন না কেন। দেখেন ঝাল দিন 5-6 আগে নিড়িয়েছে, তো দেখেন ওই দিকটা দেখেন নিড়াইতে বাকি আছে, নিড়িয়েছে দেখেন ফের ঘাস হয়ে গেছে। আর মূলত এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলের লোক বসবাস করত। দেখেন এগুলো সব খাপড়া জমি। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। মাঠের পরিবেশ কতটা মনোমুগ্ধকর সুন্দর। আমি সেই বন্ধু শাহিদ বা বিসমিল্লাহ এগ্রো শাহ এইচডি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।